গাইজ আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে ব্লগটা সেটা হচ্ছে অনেক সিম্পল একটা ব্লগ, যেটাই আমি একটু দাদু বাড়িতে গিয়েছিলাম আর একটু টাইম স্পেন্ড করলাম, ওটাই তোমাদের কাছে শেয়ার করেছি। গাইজ এখন দেখতেই পাচ্ছ সামনে দাদি হেঁটে চলে যাচ্ছে বাগান দিয়ে। তো আমরা বাগানের ভিতর দিয়েই যাচ্ছি। বাগানের ভিতর দিয়ে গিয়ে তারপরে আমরা রাস্তায় উঠবো। তো দেখো বাগানের ভিতরে একটা ব্রিজ আছে, ছোট মতো একটা, মানে ব্রিজ বলতে আমরা ওটাকে ব্রিজ নাম দিয়েছি। তো একটা লম্বা মতো একটা ফেলা পোস্টার টাইপের, তো এটার উপর থেকেই আমরা যাই। একটা ড্রেন আছে বড়। তো দেখো আমরা পার হব, দাদির সাথে পার হচ্ছি আমি হাত ধরে। যেহেতু দাদির বয়স হয়ে গিয়েছে তাই ওনার হাত পাটা কাঁপছিল, পার হতে ভয় পাচ্ছিল আর কি। আর ওই পারে আম্মু পার হয়ে আম্মু মজা নিচ্ছিল আমাদের দুজনার দেখে যে আমরা কিভাবে পার হচ্ছি। এখানে বলছিল যে আমি আর এখান থেকে আসবো না, এবারে আসলে রাস্তা থেকে আসবো। এই যে এখন আমরা রাস্তায় উঠে গেছি, এবার যাচ্ছি সোজা হেঁটে চলে যেতে হবে, এখনো অনেকটা দূর। তো গাইস দাদু বাড়ি আমরা অনেক সময় যাই, বেশিরভাগ সময় না গেলেও কিছু কিছু সময় যায়, তো কখনো ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, তো আজকে একটু ভিডিও করা যাক, কিন্তু এত কিছু দেখাতে পারিনি যত কিছু দেখানোর ইচ্ছা ছিল। তো গাইজ দেখতে পাচ্ছ ওই সাইডে তোমাদেরকে কটা গাছপালা দেখাচ্ছি, তার ওই পারে ক্ষেত আছে। তো আমি কখনো যাইনি ওই সাইডে, মানে খেতে কখনো যাইনি। তো একদিন খুব ইচ্ছা আছে যে ওখানে যাব আর ভিডিও করব। আমার কালকে ইচ্ছা ছিল, তো দাদির জন্য যাওয়া হয়নি। দাদি বয়স্ক মানুষ, তো যেহেতু আমাদের সাথে হাঁটতে পারতো না আর দাদির কষ্ট হচ্ছিলো অত দূর হেঁটে, তো তার জন্য আর যায়নি। কিন্তু অন্যদিন ঠিকই যাব একদিন আর তোমাদের সাথে শেয়ার করব। আমরা গন্তব্যস্থলে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ একটা কিউট বেবিকে নিয়ে আমি খেলছি। সেটা হচ্ছে আমার টাপার মেয়ে। এই যে এখানে যে আমি বসে আছি এটা হচ্ছে দাদুদের ঘর, আর আম্মু এদিকে নামাজ পড়ছে, দাদুও নামাজ পড়বে বলে রেডি হচ্ছে। তো আমি বসে আছি, চিল করছি, এই করছি ওই করছি, মুখ ভেঙাচ্ছি, দেখতেই পাচ্ছ। কি করব, কোনো কাজ নেই তো কি করব, বসে বসে এইসবই করছি। তো গাইজ আমার ঢং করা কমপ্লিট হয়ে গেল, এবার আমি একটু বারান্দাটা ঘুরে দেখাচ্ছিলাম দাদিদের, মানে পুরো বাড়িটাই ঘুরে দেখাচ্ছিলাম। পুরো বাড়িটা ঘুরে দেখানো হয়নি যেহেতু পুরোটাই নিচে উপরে এমনি জাস্ট এমনি ভিডিও করছিলাম, এমনি দেখাচ্ছিলাম। দেখো গাইজ ওইদিকে ঘর টর বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। যে রাউন্ড করে যে যতগুলো বাড়ি ঘর দেখছো এটা আমাদের দাদুদের বাড়ি। আর ওই পাশে যারা আছে তারা মানে ওদেরই আত্মীয়, চাচাতো ভাই, ওরা সবাই একসাথেই থাকে, মানে আর কি পাশাপাশি যারা আছে সব চাচাতো ভাইরা ওরা নিজেদের মধ্যেই থাকে। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে আমার হাজব্যান্ড একটা বাচ্চাকে জ্বালাচ্ছে, যেরকম আমাকে জ্বালায় সেরকম ওই বাচ্চাটাকেও জ্বালাচ্ছে। তো ওর কাছ থেকে ফোন কেড়ে নিচ্ছে, ওকে কার্টুন দেখতে দিচ্ছে না, আর বাচ্চারা ভয়ও কিছু বলতে পারছে না। ও ভয় পাচ্ছে, বাচ্চাটা ভয় পাচ্ছে ওকে, আর ও জ্বালাচ্ছে ওকে। তারপর বদমাইশ লোকটাকে কাঁদিয়েই ছাড়লো, এত বড় বদমাইশ, কিছু বলার নেই, বাচ্চাটাকে চলো এবারে তোমাদেরকে ছাদটা দেখাই। দেখো গাইস এখানে কি সব বেছানো আছে, মানে শুকনো করতে দেওয়া আছে।
রোদে শুকাতে দেওয়া আছে। কি তা বুঝতে পারিনি, তোমরা বুঝলে আমাকে বলো, জানিও, কমেন্ট করো। এইগুলো লেবু গাছ, দেখো তোমরা, এখানে আবার ছোট ছোট লেবুও হয়ে আছে ওই সাইডের গাছটায়। তো তোমাদেরকে দেখাচ্ছি, অনেক ছোট ছোট লেবু হয়ে আছে গাছগুলো। পুরো কমপ্লিট, ছাদ করা কমপ্লিট হয়ে গেছে। আমি নিচে চলে এসেছি, এবার আমি বাড়ি যাচ্ছি, মানে আর কি আবার সেই বাগান দিয়েই বাড়ি যাচ্ছি। হাজব্যান্ড আমাকে বাইক করে দিয়েই গিয়েছে, আমি বলেছি বাগান থেকেই যাব আমি, তো আমি বাগানের ভিতর থেকেই যাচ্ছি। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা? আমি জানি কিছুই নেই ভিডিওটার মধ্যে, তাও জানিও কেমন লাগলো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো প্লিজ, সাপোর্ট করো আমাকে। গুড বাই আর খুদা হাফেজ। অনেক